বিয়েবাড়িতে যে পটকা ফোটায় এই ধরনের পটকা টটকা এগুলো ফোটানো হয়, এটা আসলে কিন্তু নাশকতার মধ্যে পড়ে না। নাশকতা হচ্ছে আপনার বোমা বিস্ফোরণ করা। এলাকা কিছুটা ফাঁকা হয়ে যায়, সেখানে চুরি ছিনতাই বা অন্যান্য ধরনের অপরাধের একটা সম্ভাবনা থাকে। এই বিষয়গুলোকে আমরা বিবেচনায় রেখে র্যাব থেকে যেটা পরিকল্পনা করা হয়েছে, প্রতিদিন এবং প্রতি মুহূর্তে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় কমপক্ষে 10টি টহল এবং তার থেকে বেশি টহল থাকবে। পুলিশ, র্যাব এবং আনসারও বিভিন্ন জায়গায় নিয়োজিত থাকেন। আমরা সচেষ্ট আছি, আমাদের টহলগুলো সবসময় বাইরে, সবসময় 24/7 কমপক্ষে 10টা করে টহল আমাদের থাকবে। ছোট কিছু একটা হলেই এটাকে নাশকতা একটা শব্দ দিয়ে আমরা এটাকে বর্ণনা করে ফেলি। আর দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ছোটো ওই যে বিয়েবাড়িতে যে পটকা ফোটায় এই ধরনের পটকা টটকা এগুলো ফোটানো হয়, এটা আসলে কিন্তু নাশকতার মধ্যে পড়ে না। নাশকতা হচ্ছে আপনার বোমা বিস্ফোরণ করা। তো এই ধরনের বড় ঘটনা ঘটলে তো অনেকেই আছে ইচ্ছাকৃতভাবেই, অবশ্যই তার ইন্টেনশন খারাপ, যে কাজটা করে তার ইন্টেনশন খারাপ, তারা এটা চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব জায়গাতেই রয়েছে। এছাড়াও আমাদের গোয়েন্দা এবং অন্যান্য সোর্স রয়েছে এই তথ্যগুলো জানার জন্য। তারপরেও আপনার 18 কোটি মানুষের একটা দেশে ছোটোখাটো 2-1টা ঘটনা ঘটে থাকতে পারে। তো এটা নিয়ে জনগণ বিভ্রান্ত হওয়ার বা ভীত হওয়ার কোনো কারণ নেই। ওই মুহূর্তে ওখানে হাজির না থাকলেও খবর পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমরা হাজির হয়ে যাব।